আমরা যে হারিকেন ব্যবহার করতাম সেই হারিকেন আমাদের আঞ্চলিক ভাষায় যে নম্পো বলে নম্পো, পাশাপাশি এই যে ব্যাটারি চালিত যে টর্চ লাইট হারিয়ে গেছে। আগে হারিয়ে যাওয়া স্মৃতি আবার ফিরে পাইতেছি। দেখুন সেই আগের দিনের আমরা যে হারিকেন ব্যবহার করতাম সেই হারিকেন আমাদের আঞ্চলিক ভাষায় যে নম্পো বলে নম্পো, সব কিছু দেখুন আমরা এগুলোই আগের দিনের আলোর জন্যে ব্যবহার করতাম। এর পাশাপাশি দেখুন এই যে পিতলের যে আমরা গ্লাসে করে পানি খাইতাম, এই যে হামুর গাইন যেটা দিয়ে পান সুপারি সব মশলা টশলা ইয়া করতাম, হালকা করতাম, সেই ইয়াগুলা সেই ইতিহাস ঐতিহ্যের সব কিছু এখানে আছে। এবং এইদিকে একটু দেখাই সেই হেসাক লাইট দেখুন, আগে মাছ ধরার জন্য বিয়াবাদী বা বিয়া অনুষ্ঠান সব কিছুতেই হেসাক লাইট ব্যবহার করতো। এর পাশাপাশি এই যে ব্যাটারি চালিত যে টর্চ লাইট হারিয়ে গেছে। আগে সেই টর্চ লাইট এই যে ব্যাটারি সহ আছে, হক ব্যাটারি, রাজা ব্যাটারি, আপনাদের যারা জানেন তারা হয়তো বা দেখলে চিনবেন। দেখুন ইতিহাস ঐতিহ্যের সেই টর্চ লাইট, এই যে হস্তচালিত সেমাই তৈরি করার মেশিন দেখুন, পানির ঝর্ণা সেই আগের যুগের এই পানির ঝর্ণা, পানের বাটা দেখুন, সব কিছু এখানে সাজিয়ে রাখছে। ফুলদানি দেখুন আগের যুগের যে পিতলের ফুলদানি, সেই ইতিহাস ঐতিহ্যের সব কিছু এখানে সারি সারি করে সাজানো আছে। এর পাশাপাশি যদি আমি আর একটু দেখাই, এদিকে কেরোসিনের বোতল, যা আগে কেরোসিন তেল বাজার থেকে নিয়ে আসতো সেই কেরোসিনের বোতল, দুধের ফিল্টার সহ দেখুন সেই আগের যুগে সেই আসবাবপত্রগুলা, এই যে আমরা হাত ধুতাম জগ বা সিলভারের ইয়া বলতো, সেইগুলো সাজিয়ে আছে। এই যে জগ দেখুন, পিতলের জগ, বদনা, সেই পিতলের বদনা, সব কিছুই দেখুন, পানির মৃত্যুপাত্র, সকল যে পণ্যগুলো এখানে সে আগের যুগে সব ইতিহাস ঐতিহ্য সবগুলো আছে। কুয়া থেকে যে কুয়ার মধ্যে বালতি পড়ে গেলে যে ব্যবহার করা হয়তো কুয়ার কাটা, সেগুলো এখানে সাজিয়ে রাখছে। এবং আগের যুগে দাড়িপাল্লা, এগুলো এখন মাঝে মধ্যে হঠাৎ দেখা যায় কিছু কিছু দোকানে, এগুলো হারিয়ে গেছে। এবং পাশাপাশি স্বর্ণ মাপার যে ইয়াটা দেখুন, পাল্লাটা, এখানেও কিছু এই যে কলস, আগের যুগের এগুলো পাথর, এই যে কলস, পানির কলস, হুক্কা, যে হুক্কা খাইতো নেশে, সেই হুক্কাগুলো এখানে সাজা আছে। ইতিহাসে সেই আগের সব কিছু এখানে সাজা আছে। যে রাজার সেই ইয়াগুলো ঢাল, এই যে রাজার যে ইয়া খাইতো, হুক্কা খাইতো, সেই ঐতিহ্যবাহী হুক্কাগুলো আছে না। আগের যে প্লেট, কাঁসার প্লেট বলতো বা বিভিন্ন প্লেট বলতো, থালা বলতো, সেই থালাগুলো এখানে আছে সাজানো। এর পাশাপাশি এই যে দেখুন আগে সেই রাজার যুদ্ধ করার যে তলোয়ারগুলা, সেই তলোয়ারও আছে। পিতলের ডাবর, কলস আর বাটি সহ সব কিছু এখানে সাজানো আছে। এবং পাশাপাশি দেখা যায় মুকুট, আগের যুগে যে বিয়ার মুকুট, সেই মুকুট সাজা আছে। এই যে দেখতেছেন যে ট্রাং, যে আগে কাপড় চোপড় যে এখানে রাখতো, ট্রাংগুলো এখানে সাজানো রাখছে। ডাব্বু, পানের পাত্র, চুনের পাত্র, এই যে চুন রাখতো, সব কিছুই সাজানো আছে। কুলা, এই যে ডালা, চাউনি, এগুলো এখনো আছে অবশ্য, খই চালানো দেওয়ার জন্য। যে খড়ম, যে আগের যে আমরা জুতার পরিবর্তে যেগুলো ব্যবহার করতাম, খড়ম, কাঠের তৈরি, খড়ম এখানে আছে সাজানো। এই যে নিড়ানি দেওয়া, যে ধান ক্ষেতের নিড়ানি দেওয়ার জন্য যে ব্যবহার করা হয়তো, দেখুন এটা কি বলে, মাকু। এই যে দেখুন কুর্সি অনেকেই চেনেন। আগে যে ধান খেতে বা জমিতে বড় বড় মাটির ইটাগুলো আলাদা করার জন্য ব্যবহার করা হতো, সেই কুর্সি সব। ঘন্টি, আগের যুগে যে ঘন্টি, বিভিন্ন অনেক কিছু সাজানো আছে। পোড়া বিভিন্ন বীজ সাজানো আছে। এই যে হাত পাখা, তালের পাখা, অনেক কিছুই সাজানো আছে, সব কিছুই আছে সাজানো। এই যে মাটির কড়াই, আগে যে মাটির কড়াই ব্যবহার করতো, মাটির ব্যাংক, আগের যুগের সেই 90 দশকের সব কিছুই এখানে আছে। 90 দশকে আগের সেই সব কিছুই এখানে আছে। যে কয়লা চালিত, যে আমরা কাপড় যে আয়রন করতাম, কয়লা চালিত,
আয়রন মেশিন, সেই ইস্ত্রি মেশিনও এখানে আছে। আমরা শ্রাবণ মেঘের দিনে সিনেমায় জাহিদ হাসানকে দেখতাম যে এটা ব্যবহার করছিল, এখন এগুলো হারিয়ে গেছে। পুরনো সিনেমার রিল, যে সিনেমা আগে চলতো রিল দিয়ে অনেক বড় বড় মেশিনে, সেই রিলগুলো এখানে সাজানো আছে। ডাক বাক্স, চিঠি এলো পত্র এলো সেই বক্স এখানেও আছে। বল্লম, আগের যুগের সেই গার্মেন্টস কর্মীদের হাত মোজা, এই যে বিভিন্ন ধরনের টুপি, এখনও নাটকে মাঝে মধ্যে দেখা যায় সেই টুপিগুলো। এই যে কম্বল, পশমের কম্বল, সেই পশমের কম্বলও এখানে আছে। টালি, বাঘা মসজিদের ইট পত্র আছে সাজানো, দেখুন আপনারা। ঐতিহ্যের কিছু পাথর বা অন্য কিছু যে লেখা আছে সেগুলো, আগের যে দলিল বা সব কিছু এখানে আছে। তো এখানে এসে মুগ্ধ হয়ে গেলাম, পুরো ঘর জুড়ে সে ঐতিহ্য ইতিহাসের কথা বলতেছে। আপনারাও এখানে ঘুরে যেতে পারেন। এটা ঠাকুরগাঁয়ে অবস্থিত, ঠাকুরগাঁ জেলার, ঠাকুরগাঁ শহর থেকে পাশেই, ঠাকুরগাঁ জেলার পাশেই। একটু পাশে দেখাই, এই যে এখানে সেই আগের যে যত টাকা ছিল বা বিভিন্ন দেশের টাকা মুদ্রা সব কিছু এখানে সাজিয়ে রাখা হয়েছে। যে শ্রীলঙ্কার টাকা, আগের মালদ্বীপ, জাপান, পাকিস্তান, বাংলাদেশের সেই ঐতিহ্য ইতিহাসের আগের টাকাগুলো, 1 টাকা, এই যে 100 টাকা, সে আগের টাকাগুলো কত সুন্দর ছিল আগের টাকাগুলো দেখতে। আগের টাকাগুলো খুবই সুন্দর ছিল, এখন যে টাকাগুলোর থেকে আগের টাকাগুলোই সুন্দর ছিল, ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল। পাশাপাশি এদিক দিয়ে কাজলদানি, যে চোখে কাজল দিত, কাজলদানি, পিতলের সুরমাদানি, সিন্দুকের কৌটা, পাউডার দানি, আগের যে মালা, বিয়ে বাড়িতে যে মালা, কত বড় মালা দেখুন, সেই বিয়ের শাড়ি, আগের যুগের কনের মালা সহ এখানে সব কিছু সাজানো আছে। তো এখানে এই মুহূর্তে একটু দর্শনার্থীর সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। সালাম। তো এখানে আপনাদের এই যে কেন আসছেন এখানে আপনি? বিভিন্ন জিনিস দেখার জন্য। এখানে এসে কি মনে হচ্ছে? এখানে এসে মনে হচ্ছে যে পুরাতন ঐতিহ্যের সব কিছুই আমরা দেখতে পাচ্ছি, এতেই আমরা আনন্দিত, খুশি। হ্যাঁ, আসলে এগুলো তো আপনি ছোটোবেলায় কি পাইছিলেন? এগুলো আমরা ছোটোবেলায় কিছু কিছু হয়তোবা দেখছি, আমাদের দাদা নানা বা তার অন্য আগের প্রজন্মগুলো এগুলো ব্যবহার করতো। আমরা অনেকে প্রায় 100-র ভেতরে 90% সাথে পরিচিত না, আমরা 1% 2%-এর সাথে পরিচিত হয়তোবা। তো পাশাপাশি আরেকজনের সঙ্গে কথা বলবো। ভাই কই থেকে আসছেন? নীলফামারী থেকে ভাই আসছে সেই ঠাকুরগাঁয়ে এগুলো ঐতিহ্যবাহী সব কিছু দেখার জন্য। কেমন লাগতেছে আপনার? ইনশাআল্লাহ ভালো লাগতেছে। ভাই খুব ভালো লাগতেছে, নীলফামারী থেকে সে আসছে। আসলে ইতিহাস ঐতিহ্য এগুলো সবার পছন্দ না, এখন চাকচিক সবার পছন্দ। ভাই সেই নীলফামারী থেকে আসছে দেখতে ভাইকে ধন্যবাদ। তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা, ইতিহাস ঐতিহ্যের সব কিছু দেখতে পাবেন। এর পাশাপাশি বাইরেও অনেক কিছু সাজানো আছে, সেই আগের যুগের গরুর গাড়ি, যে মাইফোসের খাট, সেইগুলো সাজানো আছে, সব কিছু সাজানো আছে। সকলকেই ধন্যবাদ।